প্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3B সরলরেখার অঙ্কের সমাধান এবং পর্ব 9 যেটা থাকছে খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, 8 যেটা বলছিলাম তার অনুকরণ করে আরেকটা অঙ্ক সেম টাইমের অর্থাৎ সেম সূত্র দিয়ে আমরা করব। তোমাদের কাছে রিকোয়েস্ট যে সম্পূর্ণ সম্পূর্ণ দেখার জন্য স্কিপ না করে, কারণ কোথায় কখন আমাদের অজানা তথ্যগুলো থাকে আমরা নিজেরাও কিন্তু জানি না। দেখো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 81 স্কয়ার, মানে 2 × 81। এটা আমাদের স্থানাঙ্ক। এখানে হচ্ছে এটাকে বলা হয় এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, মানে কোমার আগে যেটা বলা হয় ভুজ, কোমার পরে হচ্ছে কোটি। এখানে যদি বলি a2 হোল স্কয়ার আর 2a2, আর এখানে বলি a3 স্কয়ার আর নিচে হলো 2a3, এটা মান। যদি ত্রিভুজের ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে তবে দেখাও যে আমাদের এটা কোনো অঙ্কে যদি কখনো দেখাও যে বা প্রমাণ করে যে লেখা থাকে, তখন আমাদের জন্য পজিটিভ দিক যে আমাদের উত্তর দেওয়াই আছে, আমরা এটা বুঝে নিই। ওকে, তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলছে, আমরা আগে মানগুলো ধরে নেই। ধরি দিয়ে আমি লিখতেছি, একটা এর মান দেওয়া আছে, ধরে নাও 81 স্কয়ার আর কত 281। ওকে, আর বি এর মান হচ্ছে 80 হোল স্কয়ার আর 2 হচ্ছে 82, আর সি এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 83 হোল স্কয়ার আর 283। এই হচ্ছে আমাদের তিনটা মান দেওয়া আছে, এক্স এর মান এবং ওয়াই এর মান। এখন বলছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। ভর কেন্দ্রের স্থানাঙ্ক যখন আমরা বের করব, তখন আমরা আগের পর্বে একটা তোমাদের যে ভিডিওটা দেওয়া আছে তোমরা দেখে আসবে, সুবিধা হবে। সূত্র হচ্ছে x1 যোগ x2 যোগ x3/3। এটা এখন কেউ যদি মনে করে স্যার আমি সূত্র শিখবো না, আমি টেকনিকে শিখে আমাদের অঙ্ক যদি সাকসেসফুল হতে পারি, তাতে কোনো সমস্যা নেই। ওকে, এই যে মানগুলো এবার আমি সূত্র লিখে ফেলছি। মানগুলো দেখো এক কথায়, প্রথম মানগুলো সব যোগ করবা করে 3 দিয়ে ভাগ, তিনটে মান যেহেতু টেকনিক, তো লিখবা 81 স্কয়ার 82 হোল স্কয়ার আর হচ্ছে 83 হোল স্কয়ার, 3 দিয়ে ভাগ, মাঝখানে কমার চিহ্ন। সেম ভাবে লেখো 281, তারপর 2a22, তারপর 2a83 আর নিচে 3 দিয়ে ভাগ। এখন এটা আমরা বলি ভুজ, এটা বলি আমরা কোটি। এখন আমাদের প্রশ্নে বলা আছে, দেখো এক্স অক্ষের উপর অবস্থান করে। আমরা জানি এক্স অক্ষের উপর অবস্থান করলে উল্টা মান অর্থাৎ ওয়াই। এক্স এবং ওয়াই দুইটা জিনিস, অক্ষ। এক্স অক্ষ বললে ওয়াই এর মান, ওয়াই অক্ষ বললে এক্স এর মান। এক্স অক্ষের উপর যদি অবস্থান করে কখনো, তখন ওয়াই এর মান, তো ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান হচ্ছে কোটি, কোটির মান 0 হবে। তাহলে এখানে এই কথাটা লিখতে হবে, এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে কি হবে? এক্স অক্ষ বললে আমি কি বলছি? ওয়াই। তাহলে ওয়াই মানে কি? ওয়াই। ওয়াই বা কি, যেটাকে বলা হয় কোটি। কোটির মুখ কি হবে বলে তো? কোটি শূন্য হবে। একটু মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে এটা হলো ভুজ, এটা হচ্ছে কোটি। তাহলে এটা করলে আমরা 0 লিখবো। ওকে, লিখবে এরকম 281 যোগ 282 283/3 সমান 0। বন্ধুরা, এটা কিন্তু আমরা সূত্র অনুযায়ী কিন্তু আমরা বের করছি, আমাদের যেটা আমরা নিয়ম অনুযায়ী বা সূত্র যাই হোক আমরা বলি না কেন এটা। এখন এর নিচে যেহেতু লব আছে, এর নিচে কিছু না, মানে হর দিয়ে নিলাম। কোনা করে যদি গুণ করে এই মানটি সম্পূর্ণ বসে, তাহলে অনেক কোনো এখানে ভ্যালু নেই। তাহলে আমরা এটা লিখি 281 যোগ 282 283 সমান সমান, এটাতে যদি আমরা গুণ করি তাহলে শুরু পাবো। যেহেতু এখানে 2 আছে, আমরা 2 কমন নেবো বা 2 দিয়ে ভাগ করবো। আমরা যদি 2 কমন নেই তাহলে এরকম থাকে 81 82 আর 83 সমান 0। এটা গুণ, এবার সেগুলো ভাগ করলে 81 যোগ 82 আর 83 ইকুয়াল টু কত হয়? 0। এই কিন্তু আমাদের রয়েছে গুণ ছিল, এবার একবার ভাগ করে আমি লিখছি। ওকে, তাহলে এটা আমাদের উত্তর। তারপরে এখানে যদি বলো স্যার কমন নিব, আমাদের প্রমাণ কিন্তু এখনো হয়নি। আমরা চাইলে ওখান থেকে কমন নিতে পারতাম, আমি হয়তো খেয়াল করি নাই। তাহলে এদের যদি আমি ভাগ করি, তাহলে এখানে t1 থাকবে, t2 থাকবে, আর এখানে t3 থাকবে। এখানে এদের ভাগ করছি মানে বাদ। তাহলে এখানে 0। এটা হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে একবার দেখানো হলো। এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।